মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال تعالى وأن اعبدوني هذا صراط مستقيم. وقال رسول الله صلى الله عليه وسلم
إذا عملت الخطيئة في الأرض من شهدها فكرهها كان كمن غاب عنها ومن غاب فرضيها كان كمن شهدها. وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب عن ذكر الله. সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ 9 মার্চ হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব পীরে কামিল জনাব আলহাজ হযরত মাওলানা আকরাম আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি শরাফত হুসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি ও মুফাসসির কুরআন হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম আসাদ সাহেব, এছাড়া অন্য অন্য ওলামায়ে হযরত বয়ান করেছেন। আমার সামনে উপবিষ্ট আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মাওলাই কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মাওলাই কারীম আমাদেরকে সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত রেখে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজলিসের আশা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যদিও আমরা সংখ্যায় কম হই, কিন্তু আল্লাহর কাছে আমাদের অনেক দাম রয়েছে, ঠিক না বেশি? এই মুহূর্তে বিভিন্ন জন বিভিন্ন দোকানপাটে গল্প গুজবের মধ্যে লিপ্ত রয়েছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আরেকবার সেই মাওলাই কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে দুইটা জান্নাতের বাগান, একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান যে যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওটাকে আল্লাহর রাসূল জান্নাতের বাগান বলেছেন। আবার যেইখানে কোরআন হাদিসের দর্স হয় সেটাও জান্নাতের বাগান। কবি বলেন, মাদ্রাসা হাই বাগে জান্নাত মুআল্লিম হাই মিসলে গুল। মাদ্রাসা হাই বাগে জান্নাত মুআল্লিম হাই মিসলে গুল। শহদ ইসমে ইলমে দিন হাই তলবা হাই বুলবুল। মাদ্রাসাকে জান্নাতের বাগান বলেছে। মাদ্রাসা হাই বাগে জান্নাত মুআল্লিম হাই মিসলে গুল। আর যারা এই মাদ্রাসার শিক্ষক থাকে
তারা হলো কি ফুল গাছ, তারা হলো ফুল। মাদ্রাসা হাই বাগে জান্নাত মুআল্লিম হাই মিসলে গুল, শাহাদ ইসমে ইলমে দিন হাই তলবা হাই বুলবুল। আল এরিয়ার এই মাদ্রাসার শাহাদ ইসমে ইলমে দিন হাই, এই মাদ্রাসার মধ্যে হলো মধু হলো কি ধর্মীয় শিক্ষা। মধু কি ধর্মীয় শিক্ষা। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, ধর্মীয় জ্ঞান এখানে দেওয়া হবে, ঠিক না বেঠিক? ওটাও মাদ্রাসা ও জান্নাতের বাগান। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটাও জান্নাতের বাগান, ঠিক না বেঠিক? এখানে যারা ওয়াজ করবে তারা হলো ফুল, আর যারা ওয়াজ শুনবে তারা হলো ফুল মাছি। ফুলের কি মাছি, ভোমরা। এরা এখান থেকে মধু উত্তোলন করে নিবে, তার মানে কোরআন হাদিসের বাণীগুলো শ্রবণ করে সেটার উপর আমল করবে, ঠিক না বেঠিক? এই জন্য এইটা ভালো কাজ। কোরআন হাদিসের আলোচনার মজলিসে আসলে সওয়াব হয়, গুনাহ মাফ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মর্যাদা বেড়ে যায়। কিন্তু মানুষ এখন দৌড়ায় গুনার দিকে, ক্ষমার দিকে কেউ দৌড়ায় না, ঠিক না বেঠিক? গান বাজনার মজলিস যদি হইতো তাহলে যুবকের অভাব থাকতো না, ঠিক না বেঠিক? ওখানে গানের মজলিসে গেলে কি নেকি পাওয়া যায়? যদি বলতো মনে বড় জ্বালা রে বন্ধু, পানি দিলে নিবে না, এরকম যদি টান দিত মহিলা, যুবকরা সব একেবারে পানি ঢেলে দেয়, কি রে, ঠিক না বেঠিক? মনে বড় জ্বালা রে বন্ধু, পানি দিলে নিবে না, তুমি বন্ধু কাছে আসলে আর যে কিছুই লাগে না। যুবকরা এই শোনার জন্য দৌড়ায়, কিন্তু এখানে গুনাহ আছে না? হ্যাঁ, ফেরেশতারা কি নেকি লেখে করে? কিন্তু যেখানে কোরআন হাদিসের আলোচনার মজলিস, যেখানে জান্নাত জাহান্নামের আলোচনা হয়, যেখানে ঈমানের আলোচনা হয়, ওইখানে লোক পাওয়া যায় না। কিন্তু গানের প্যান্ডেলে লোকের অভাব হয় না। এখন তো রাত বেশি হয় নাই, রাত সবে মাত্র 10টা বেজেছে। কত যুবক, কত বিরুদ্ধ, কত মুরব্বী, কত সময় দেখেছি করে ভাষণ দিয়া আর মন দিয়া যদি কোনো গানের প্যান্ডেল কায়েম করে, কোনো গানের আয়োজন করা হয়, কত মুরব্বী এখন কয় গিরে ব্যথায় হুজুর কত সময় আর বসে থাকবো, দুধ দেয়। কিন্তু যখন যুবক যুবতী গানের টান দেয়, তখন আর বিরুদ্ধ বাবার আর গিরা ব্যথা হয় না, ঠিক না বেশি? তখন খুব মজা লাগে রে যুবক, যুবক এখন মজা লাগতেছে। কিন্তু যখন চক্ষু দুইটা বন্ধু হয়ে যাবে, কবরের বাসিন্দা যখন হবা, তখন দেখবা এর কত জ্বালা। জ্বালার শেষ হবে না। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা আসিয়া যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রব কি, তোমার পালন কর্তা কি, তোমার সৃষ্টিকর্তা কি? উত্তর তারাই দিতে পারবে, ওই সমস্ত যুবক যুবতী দিতে পারবে তার যারা তার মাওলাই কারীমকে স্মরণ রেখেছে, কোরআনের কথা শ্রবণ করেছে, হাদিসের কথা শ্রবণ করেছে, তার উপর আমল করেছে, ঠিক না বেঠিক? আর সারা জীবন গান বাজনার মজলিসে সময় কাটাইয়া তার
তারপরে যদি কবরে যায় আর মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করে মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তখন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দেবে হা হা লা দিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। অনেক যুবক আছে, যুবতী আছে, মনে মনে চিন্তা করে যেই তিনটা প্রশ্ন কবরের মধ্যে হবে ওই প্রশ্ন তিনটার উত্তর আমরা খুব মুখস্থ করিয়া যাব যাতে ফেরেশতারা ধরতে না পারে, খুব মুখস্থ করিয়া যাব। ও যুবক, ও যুবতী, যতই মুখস্থ করিয়া যাও যদি মাওলাই কারিমের হুকুম দুনিয়ায় পালন না করিয়া যাও, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা না করো, যতই মুখস্থ করো না কেন ওই মুখস্থ আর থাকবে না, সব ভুলিয়া যাবি। ঠিক না বেঠি? এই জন্য স্মরণ যদি থাকতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমাকে আপনাকে পালন করতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা। সিলমুন সালমুন দুইটা অর্থ হয়, জবর এবং জের দিয়ে দুইটা অর্থ হয়। একটা অর্থ হয় ইসলাম আর একটা অর্থ হয় শান্তি। অধিকাংশ সাহাবা ইকরাম এর ব্যাখ্যা করেছেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উদ্দেশ্য হলো ইসলাম। কি ইসলাম? ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দান করেন, উদখুলু ফিস-সিলমি কাফা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা তার মানে কি পরিপূর্ণভাবে। আমরা ইসলামের মধ্যে দাখিল হই আংশিকভাবে। ঠিক না বেঠিক? যদি আমি প্রশ্ন করি যে কেমন মুসলমান আপনি, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন না আংশিকভাবে প্রবেশ করেছেন, যদি আমি প্রশ্ন করি তাহলে সকলেরই বলতে হবে, উত্তরে বলবে যে পরিপূর্ণভাবে। আসলে যদি যাচাই বাছাই করা হয় কোনো একটা মুসলমানকেও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছে এটা প্রমাণ করতে পারবে না। কারণ হলো কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন উদখুলু ফিস-সিলমি কাফা, যে হে ঈমানদার বান্দা বান্দি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই কথা অর্থ হলো তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে ওই সময় ইসলামের মধ্যে প্রবেশ করবে যখন তার হাত পা কান নাক চোখ সব কিছু আল্লাহর অনুগত্য করবে। বুঝে নাই? পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আমি বলতেছি যে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। যদি আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কি প্রবেশ করিয়া থাকি তাহলে আমার হাত ইসলামী আইন নীতি অনুযায়ী চলতে হবে। ঠিক না বেঠিক? কথা বলে না? আমি যে কথা বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জুবান দ্বারা কথা বলতেছি, এই জুবান দ্বারা ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী কথা বের হবে। ঠিক না বেঠিক? এই জুবান দিয়ে তো গান বের হবে না, এই জুবান দ্বারা আল্লাহ। ঠিক না বেঠিক? আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে থাকলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হাত দিয়েছেন এই হাত দ্বারা আমি কোনোদিন জুলুম করতে পারি না। কারণ আল্লাহ পাক
নির্দেশ হলো অন্যের প্রতি অত্যাচার করা যাবে না, ঠিক না বেঠিক? তাহলে তুমি যে জুলুম করতেছো, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও নাই, ঠিক? আচ্ছা, আমি যদি বলি হে মুসলমান যুবক, আমি যদি বলি তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কেমনে করলে? তুমি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে থাকো, তাহলে তো তোমাকে এই ওয়াজের প্যান্ডেলে থাকা উচিত, ঠিক না বেঠি? তুমি যে গানের মজলিসে যাও, তার মানে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারো নাই। তোমার জুবান দ্বারা গান গাও, তার মানে তুমি তোমার জুবানকে মুসলমান বানাইতে পারো নাই। তোমার পা যে গানের মজলিসে যায়, তোমার পা যে জুলুম করতে যায়, তোমার পা যে অন্যায় করতে যায়, তার মানে তোমার পাকে তুমি মুসলমান বানাইতে পারো নাই, ঠিক না বেঠিক? আরে যাদের পা, যাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে, ওই হাত, ওই পা, ওই কান, ওই চক্ষু কোনোদিন বেগানা নারীকে দেখতে পারে না, ঠিক না বেঠিক? বেগানা নারীর দিকে যখন দৃষ্টি পড়িয়া যায়, তার তখন স্মরণ এসে যায় আমার মওলা, আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, তিনি তো নিষেধ করেছেন বেগানা নারীর দিকে তাকানো যাবে না, ঠিক না বেঠিক? তাহলে এখন আমরা যেখানে ওই নায়িকারা আসে, সেখানে খুব চোখ মেইলা তাকাইয়া থাকি, একটু বক্তা দেখার জন্য যাই না, যারা কোরআন হাদিসের আলোচনা করে তাদেরকে দেখার জন্য যাই না, হক্কানি আলেমদের দিকে দৃষ্টি করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সেখানে যাই না। কিন্তু যেখানে গেলে কবিরা গুনাহ হয়, চোখের জিনা হয়, সেখানে যাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, একটা অর্থ হলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে তোমাকে আমি আল্লাহ যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছি, হে আমার বান্দা বান্দি, ওই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি আল্লাহর হুকুম গুলো মান্য করবে, ঠিক না বেঠি? আমি আল্লাহ তোমাকে বুদ্ধি জ্ঞান দান করেছি, ওই বুদ্ধি জ্ঞান গুলো তোমার আমার কোরআনের মধ্যে খাটাইতে হবে। আমি কি হুকুম করেছি, ওই হুকুমগুলো তোমার জ্ঞান দ্বারা বিবেচনা করতে হবে। আমি আল্লাহ যেগুলোকে নিষেধ করেছি, সেইগুলো থেকে তোমার বিরত থাকতে হবে। কারণ তুমি যদি আমার হুকুমের অমান্য করো, আমি যেইগুলো নিষেধ করেছি সেগুলো যদি পালন করো রে বান্দা, একদিন কিন্তু তোমার ধরা পড়ে যেতে হবে। সেদিন খুব কান্নাকাটি করবে, সেদিন কান্নাকাটি করিয়াও কোনো লাভ হবে না, ঠিক না বেঠিক?